সবাইকে ওয়েলকাম अगेन ভেঞ্চারে। সবাই আশা করি খুব ভালো আছো। তো এখানে একটা নতুন সিরিজ নিয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে রান্নার ভিডিও। তো আমার মতন যারা খুব একটা রান্না বান্না জানো না বা নতুন নতুন শিখছো, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। আমার মা এখানে রান্না করছে আর আমি যেরকম শিখছি সেগুলোই এই ভিডিওতে শেয়ার করা হচ্ছে। আশা করি তোমরাও নতুন নতুন রেসিপি বা কিছু জানার রেসিপিও নতুনভাবে দেখতে পারবে। তো আজকের রেসিপি হচ্ছে জিরে আদা রসুন দিয়ে ডিমের ঝোল। হ্যাঁ, ডিম বললে তো পেঁয়াজ রসুনের কথা মনে পড়ে, কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ পড়বে না, পড়বে জিরে আদা আর রসুন। কেমন করে চলো দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানাতে লাগছে আমাদের ডিম, দুটো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া প্রায় 10টা মতন নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, স্বাদ মতো নুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার গুঁড়ো। এই হলো আমাদের টোটাল সব মশলাগুলো। এটা অপশনাল, এখানে তোমরা টমেটো অ্যাড করতে পারো। আমরা এখানে যদিও টমেটো অ্যাড করিনি, কিন্তু এখানে এই রেসিপিতে টমেটোটা অ্যাড করাই যেতে পারে। এবার আমরা ডিমগুলো সেদ্ধ করতে বসিয়েছি, আর এখন তার মধ্যে দেওয়া হচ্ছে নুন, আর সামান্য একটু তেল দেওয়া হচ্ছে। এটা করা হয় কারণ সেদ্ধটা খুব ভালো হয় আর খোসা থেকে ডিমগুলো খুব ইজিলি ছাড়িয়ে যেতে পারে, তাই জন্যই এই প্রসেসটা। জলটা এখন ফুটছে যেমন দেখতে পাচ্ছ, আর তার মানে ডিমগুলো সেদ্ধও হয়ে এসছে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো ভালো করে ছাড়িয়ে একটা পাত্রে সেদ্ধ ডিমগুলো রাখা হয়েছে। আলুগুলোকেও ঠিক সেম ভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এই আলুগুলোকেও একটা পাত্রে রেখে দেওয়া হলো। রসুনগুলোকে ভালো করে থেতো করে নেওয়া হয়েছে। এইবার ডিমগুলোকে হলুদ আর নুন দিয়ে ভেজে নেওয়া হবে। ঠিক সেম ওয়েতে হলুদ আর নুন দিয়ে আলুগুলোকেও মেখে নেওয়া হলো। আলুগুলোকেও পরে ভাজা হবে। এইবার কড়াইতে সর্ষের তেল দেওয়া হচ্ছে। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর আমরা এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এইবারে ডিমগুলো তুলে রাখা হচ্ছে। এখন আলুগুলোকেও ভেজে নিয়ে তুলে রাখা হবে। আলুগুলোকেও এবারে তুলে রেখে দিলাম। এইবারে ফোড়ন দেওয়া হবে। কড়াইতে সর্ষের তেলের মধ্যে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু নাড়িয়ে নিয়ে দেওয়া হবে এবারে সাদা জিরে,
এইবার একটা পেস্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটোকে মিশিয়ে নিয়ে জল দিয়ে তারপর আদা বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্টটা তারপরে ওই ফোড়নে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু একসাথে দিয়ে মিক্স করে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। একটু নুন দিয়ে কষালে স্বাদ খুব ভালো হয়, তাই জন্য নুন অ্যাড করা হচ্ছে কষানোর সময়। এইবারে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এই সময় টমেটো কুচি দিয়ে কষিয়ে নিতে পারেন। এইবারে জল দিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে আলু আর ডিম সেগুলো দিয়ে দেওয়া হলো। এইবারে আরেকটুখানি নুন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন, আর উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এইবার আমরা ঢাকনা দিয়ে রাখলাম আর আঁচটা হাই সিমে করে রেখেছি। তারপরে ঝোলটা ফুটে গেলে লো সিমে করে রাখবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এইবার আমরা ঢাকনাটা তুলে দেখব, আর ডিম রেডি। এইবার এই ডিমের ঝোলটা একটা পাত্রে ঢেলে নিলাম, আর আমাদের জিরে আদা রসুন দিয়ে ডিমের ঝোল একদম রেডি। আমরা এক্ষুনি খেতে বসবো গরম গরম ভাতের সাথে এই ডিমের ঝোলটা। মায়ের এই রেসিপিটা আমার খুব প্রিয়, শুধু আমার না, বাড়ির প্রত্যেকের খুব প্রিয়। তোমরাও সবাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। একটা অন্যরকম ডিমের রেসিপি, আর খুব ইজিও, তাই না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।